দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতদিন কোনটা আলোচনা করছিলাম? নফিটা আলোচনা করছিলাম বাংলা। আজকে আমরা ফার্স্ট দিকে কি উর্দু। আচ্ছা আমি বলবো, আপনারা উর্দু রেসপন্স করবেন। ফার্স্ট মানে ফাসল। ইন হামে কে গুফতে শুদ বাসে আসবাত ফেলে মৌজিয়ে মজহুল বুত আসবাত ফেলে মাজি মজহুল কি বহস কি। হ্যাঁ, এটা নিয়ে আজকে একটা কথা বলবো বলছিলাম, তাই না? আচ্ছা, চুন খাহি কে নাফি বেনো কুনি নফি বানায়ে। যখন তোমরা নফি বানাতে চাইবে, তুমি নফি বানাতে চাইবে, ময়ে নাফি নাফি নফি তা বলবো না, কি বলবো? কি বলবো? কারণ যতগুলো হরফ বলেছিলাম সবগুলো কি ময়ে নাফি নাফি কি মা। তার আউয়ালে উ उसके अव्वल में এমনি उसका अव्वल হওয়া দরকার ছিল, अव्वल আগে কা আসে, ঠিক আছে? যেহেতু उसका अव्वल में এর একটা মে আছে, মে দিকে দৃষ্টি রেখে কাটা কি হয়ে যাবে? কে হয়ে যাবে। उसके अव्वल में দারর, দারর মানে লে আ। দাররটা কোন মাস থেকে আসছে? প্রথমটা বলেন না, দাররটা দারর ইদান থেকে আসছে। দারর ইদানটা তার অবর্তন থেকে আসছে, মানে তার অবর্তনে কি রূপ? সংক্ষিপ্ত রূপ। আচ্ছা, এরপরে তো তব মোজিয়ে মানফি গারদাত, মাজি মানফি হুবে। গারদাতটা কোন মাস থেকে? আসতান থেকে। মাশাআল্লাহ। এরপরে ওয়া ময়ে নাফি, বলেন নাফি কি? বাংলা তো বুঝতেছেন, তাই না? বাংলা বুঝে দিয়েছিলাম। দার লফজে মোজি মাজি। দেখেন লফজ মাজি কি লফজ বলবেন না মাজি কা লফজ বলবেন? দেখেন লফজ শব্দটা মুজাক্কার হয়, মুয়ান্নাস হয়। আপনি চাইলে মাজি কা লফজ বলতে পারেন। যদি মাজি কা লফজ বলেন তাহলে এর আগে একটা মে আছে না, কাটা কি হয়ে যাবে? কে। তখন বলতে হবে মাজি কে লফজ মে। আর কি বললে কোনো চেঞ্জ করতে হবে না। মানে আমি যেটা বোঝাচ্ছিলাম, যদি আমি লিখি মাজি কা মানে লফজ কে মুজাক্কার হিসেবে করে, এটা তো মুজাক্কার হয় মুয়ান্নাস। আমরা বলেছিলাম এমন কিছু শব্দ আছে যেগুলো উর্দুতে মুজাক্কার হিসেবে ব্যবহৃত হয় মুয়ান্নাস। তাহলে মাজি কা লফজ মে যদি আমরা বলি তাহলে কিন্তু মুজাফ মুজাফিলে না, জি পুরোটা মিলে তো একটা। এরপর হরফের অর্থ আছে কিনা? যদি হরফের অর্থটাকে আলিফ গুলো কি হয়ে যায়, মানে মুজাক্কার হিসেবে আলিফ গুলো কি হয়ে যায়, তো কা আছে না, কাটা কি হয়ে যাবে? তখন লিখতে হবে মাজি কে লফজ মে। আর যদি আপনি বলেন না আমি লফজকে মুয়ান্নাস হিসেব করব, তখন এত কাজ দেখানোর দরকার নাই, এক কথায় বলে দিলে কি হবে? মাজি কি লফজ মে। কারণ মুয়ান্নাস শব্দের কোনো পরিবর্তন হয় না, হরফের অর্থ অনুসারে মুয়ান্নাস শব্দের কোনো পরিবর্তন হয় না। দুইটাই বলতে পারবেন, মাজি কি লফজ মে বলতে পারেন, মাজি কে লফজ মেও বলা যাবে। হ্যাঁ, হিচ আমল, এটা আগে ছিল কোই আমল, না কুনাত, না করে বা নেহি করে, না করে বা নেহি করে, তাহলে এটি মাদি শব্দে কোনো পরিবর্তন। আচ্ছা, মাদি শব্দে পরিবর্তন করবে মানে কি বলেছিলাম? অর্থাৎ শব্দের মধ্যে কোনো হরকতের ব্যতিক্রম হবে না। এরপরে সুনন চে বুত, এটা আগে ছিল না? সুনন চে ছিল আগে, সুনন চে আগে ছিল না? না, দেখেন আমরা এটা লিখছিলাম মনে হয়, আমার কাছে লিখছিলাম এরকম লাগতেছে। দেখেন সুনন চে বুত হাম বারন তারিখ বর্ষা। চুনন চে বুত হাম বারন তারিখ বর্ষা। চুনন চে বুত, এই চুনন চে অর্থ উর্দু করব জৈসা কে। কি বলবেন? জৈসা কে। এটা স্পেশাল। জৈসা কে মানে যেমনি ভাবে, যেমনি ভাবে। কি বলছিলাম? জৈসা কে মানে কি বলছিলাম? যেমনি ভাবে। বুত মানে হ্যাঁ, এমনি বুদের মূলত আপনারা এভাবে বুঝে দিবেন, বুদের মূলত অর্থ হয় হুয়া, হুয়া সংক্ষিপ্ত রূপ হচ্ছে হ্যাঁ। এরপরে চুনো জৈসা কে হ্যাঁ হাম বারন, আমরা এটাকে ভাঙবো একটু। দেখেন একটা হচ্ছে হাম বার, এরপর কি অন। একটা অর্থ হাম মানে কি উর্দুতে রেসপন্স করবেন, বার মানে অন মানে ও। তাইলে আমরা এটাকে মিলাইয়ে বলতে পারি কিনা ওহি পর মানে ও হি পর, वहीं पर বলা যায় কিনা? হাম বারণতে কি বলা যায়? वहीं पर। এরপর আছে তরিক আছে না? वहीं মানে কি ওটার মূলত বুঝাইলা হচ্ছে তরিক, ঠিক আছে? তাহলে আমরা অন তরিক যদি দিই তাহলে কি বলবো? वहीं तरीक पर, वहीं तरीक पर।
वही तरीक पर তাহলে অর্থ আমরা সবাই গত করি जैसा के था हम बरों तरीक वही तरीक पर বসাত রেসপন্স করেন হবে তাহলে जैसा के था যেমনি ভাবে ছিল हम बरों तरीक ওই পন্থা তরিক মানে রাস্তা हम बरों तरीक ওই পদ্ধতিতেই ওই রাস্তায় বসাত হবে যেমনি ভাবে অর্থাৎ মা শব্দটা মা হরফটা বা মা শব্দটা মাজির শব্দে কোনো পরিবর্তন করবে না যেমনি ভাবে ছিল তেমনি থাকবে এটাকে কি বলতেছে এখানে যেমনি ভাবে ছিল ওই পদ্ধতিতেই থাকবে একই কথা না যেমনি ভাবে ছিল তেমনি থাকবে এটা যে কথা যেমনি ভাবে ছিল ওই পদ্ধতিতেই থাকবে তাহলে আপনারা যখন ছেলেদেরকে পড়াবেন কিভাবে পড়াবেন বলবেন এটাকে অর্থ এভাবে হয় প্রথমে जैसा के था वही तरीक पर আর এটাও বলা যায় আপনারা এভাবে বলতে পারেন जैसा के था उस तरीक पर ही বসত মানে অর্থাৎ আমি প্রথমে ইসমে ইশারা মুশাল্লা অর্থ করব এরপর উল্টা দিক বলছিলাম না তাহলে ইসমে ইশারা কোনটা অন মুশাল্লা কোনটা তরিক তাহলে ও তরিক ছিল এরপর পার আসছে পার থাকলে কি হবে উস ও পড়তে হবে না কি হবে উস পর তাহলে উস তরিক पर ही उस तरीक पर ही বসত মানে হবে उस तरीक पर ही हुए যেমনি ভাবে ছিল ওই পদ্ধতিতে হবে আপনারা প্রথমে এভাবে বুঝাবেন বলা এটার মূল তত্ত্ব হচ্ছে जैसा के था उस तरीक पर ही हुए তো এটাকে একটু সংক্ষেপে লেখা যায় যেমন মনে করেন আমি যদি বলি যেমনি ভাবে ছিল ওই পদ্ধতিতে হবে এটাও বলা যায় এটাও বলা যায় কিনা যেমনি ভাবে ছিল তেমনি হবে বলা যায় কিনা তো উর্দুতে সেম কাজটা আপনি করতে পারেন যে जैसा के था वैसा होवे আপনি होवेगा বলতে পারেন মুস্তাকবিল অর্থ নিয়ে পারবেন না মুজারা থেকে হ্যাঁ অথবা होता है বলতে जैसा के था যেমনি ভাবে ছিল वैसा হবে তেমনি হবে যেমনি ছিল তেমনি হবে আপনি যদি জিজ্ঞেস করা वैसा উত্তরে কেমনে দিবেন বলবেন যে মূলত এটা এভাবে ছিল এই জিনিসটাকে আমি শর্টকাটে কি লিখলাম वैसा লিখলাম আমার কথাটা বুঝে শর্টকাটে কি লিখলাম वैसा লিখলাম এরপরে তারপর দেখেন লিকেন ফার্সি বলছেন লিকেন এখানে অর্থ বলবেন কি মাগার মাগার থাকলে উর্দু বলবেন লেকিন আর ফার্সি যদি লিকেন থাকে উর্দু বলবেন কি মাগার একটা উল্টা দিবেন কারণ দুটাই সেম শব্দ দেখেন মাগার আমলদার মানা মানা মে আমল গুনা করে বলেন না মানা মে আমল করে কিন্তু অর্থ কি করবে আমল করবে ইয়ানি উর্দু ইয়ানি অর্থাৎ মুসবাত র মুসবাত আরবি শব্দ না সেম নিয়ে আসবেন মুসবাত কো বেমানায়ে মানফি বেমানায়ে বলছি কিন্তু বেমানায়ে মানফি মানফি কি মানা মে মানফির অর্থে গার্দনাত ফেরায়ে মানফি কি মানা মে ফেরায়ে আমার কথাটা বুঝেছে মানফি কি মানা মে ফেরায়ে কথাটা বুঝেছে সবাই বুঝছেন তো মানফি কি মানা মে ফেরায়ে এরপরে তারপর আমরা নতুন বহসে আসি দেখেন আবার সেম শব্দগুলো দেখেন ইন হামে কে গুফতে শুদ পাইছেন ये सबजू कहां गया बा से फेले मोजिए मुतलक बूत बा से मोजिए मुतलक बूत है माजी मुतलक की बहस थी গেল আচ্ছা তো এত কম্পারে যা পড়ছে এগুলো মাজি মুতলক না আমরা তো আগে নেশা বছরে পড়ে এসেছি মাদি করিব মাদি বই পড়ে এসেছিলাম কিনা মাদি করিব কিভাবে হয় রে মাজি মুতলকের পূর্বে কদ যুক্ত হলে এই কথাটা বলতে দেখেন চুন খাহি কে मोजिए करीब मादी करीब यो बाइद या बाइद और ना या उर्दू या अथवा या बाइद यो इस्तिमरारी ये इस्तिमरारी वगैरह এটা আমার কাছে কি वगैरह উর্দু হবে वगैरह ফার্সি হবে वगैरह বা গাইরে উর্দু হবে কি वगैरह অন্যান্য কিছু মানে কি এহতেমালি তামান্নাই এগুলো যদি বানাও কুনি বানাই পাস মানে হচ্ছে ফের পাস মানি ফের মানি অতঃপর ঠিক আছে ফের আগর উর্দু হচ্ছে আগর যদি আগর উর্দু কি আগর যদি লফজে কত কি বলা যাবে কত কা লফজ বলা যাবে কত কি লফজ বলা যাবে হ্যাঁ কত কা লফজ বা কত কি লফজ বার মোজিয়ে মুতলাক
মাজি মুতলাক পর দাখিল কুনি দাখিল করে ভিন্ন থাকলে তো আমি বলে দিব, আর না হলে যেরকম অর্থ সেরকমই করবেন। দাখিল কুনি মানে যদি মাজি মুতলাকের উপর কদ শব্দকে প্রবেশ করাও, যদি মাজি মুতলাকের উপর কদ শব্দকে প্রবেশ করাও। মৌজিয়ে কারিব গারদাত মাদি করিব হুবে। আপনাদেরকে আমি একটু পরে বিশ্লেষণ করব আমরা মৌজিয়ে মুতলাক কেন বলতেছি। এরপরে আসবত ফেলে মৌজিয়ে মুতলাক, এখানে মৌজিয়ে মুতলাক বা মৌজিয়ে মারুফ কেন এগুলোর মধ্যে জের করা হচ্ছে, ঠিক আছে? বাস নিয়ে একটা কথা বলছিলাম, এখানেও আছে। যেমন দেখেন লফজে কাদ, এটা কোন কায়দা? উর্দুতে মুজামুজা করছেন নাকি বাংলাতে করুন তো? কত লফজ কি আবার তো কত শব্দ বলে দেন না, মুজামুজা হয় না, এটা বাংলাতে সমস্যা না? যাবে না কিনা বাংলাতে? উর্দুতে বলবেন যেন কতকাল আছে, এটা আপনাদের ভাষা নাই জন্য। এখন বাংলাদেশে যখন আসছেন আপনার আটকে বসে থাকছেন, একটু পরে ছাড়িয়ে দিবে, সমস্যা নাই। দেখেন চুন কত ধরাবা, চুন কত ধরাবা মাঝে মুতলক হয়ে গেছে না? মাদি কো মুতলক না, মাদি করিব। এরপরে করিব বলবে না কারিব, ঠিক আছে? ফারসি সেম, কফ কাফ এগুলো সেম। এরপরে ওয়াগার লফজে কানা, আচ্ছা দেখেন তো মাজি মুতলকের উপর যদি কানা আনি মাদি ভাই এ বলতে দেখেন ও আগার, আগার মানে লিখি আগার, হ্যাঁ লফজে কানা, এটাকে আবার ফারসিতে কানা পড়বেন, এটা আরবি শব্দ, কানা কেন পড়বেন? লফজে কানা, কানা কি লফজ বা কানা কা লফজ, দাখিল কুনি মৌজিয়ে বাইত শাবাত নাকি সুয়দ শাবাত, ঠিক আছে? মাদি বাইত হুবে। এরপরে দেখেন নাহাফ কি বলবেন এটাকে? আমরা এটাকে নাহফু পড়বো না, কি পড়বো? নাহাফ। কথাটা বুঝেছি? এটা আমরা নাহাবে মির বলি না, এলমে নাহাফ সরব বলি আমরা, এটাকে আমরা কি বলি না? নাহু বলি না, ঠিক আছে? এটা কি বলতে হয়? নাহাফ। শুদ্ধ উচ্চারণ হচ্ছে নাহাফ। এক সময় যারা সরফে সালিনগণ ছিল, আমাদের আগের পূর্বপুরুষরা ছিল, এরা কিন্তু নাহাফ সরব বলতো। মাঝখানে করে যে কোনো একটা ফেরকার কারণে এটা হয়ে গেছে নাহু। বিষয়টা বুঝতে, এটা কিন্তু কি নয়, নাহু নয়। নাহুটা কোনো ভাষা শুদ্ধ নয়, এটা আমরা বলার সহজ নাহু বলে দেয়। কথাটা বুঝে, এটা মূলত কি নাহাব। যেমন নাহাবে মির, নাহু মির নয়, কি নাহাবে মির, তখন তো নাহাব বলেন, তাই না? এটা তো কি বলা হয় না, নাহু মির বলা হয় না, নাহু মির। দেখেন তাইলে নাহাব কি বলবেন? নাহাব কি বলবো আমরা? নাহু পড়বো না। এরপরে নাহাব কানা দরাবা, কি বলবো? কানা দরাবা। এরপরে ও আগার, আচ্ছা দেখেন তো কানাডা যদি ফেলে মাঝির আগে আসে তাহলে হয়ে যায় মাঝি ভাই। যদি কানাডা ফেলে মুজার আগে আসে, সেম কানাডা কোথায় আসতে হবে? মুজারের উপর। এই কথাটা বলতে কেন ও আগার और अगर একটু রেসপন্স করেন না, और अगर ऑन रो किसको? काना को। उसको बोले, उसको बोले, किसको बोलते हैं? बोलते उसको, किसको? काना को। বার মুজারে যদি ওই কানাকে সেম কানাকে মুজারের উপর দাখিল কুনি মৌজিয়ে ইস্তিমরারি গারদাত, মাজি ইস্তিমরারি হুবে। আচ্ছা এরপরে চুন কানা ইয়াফালু, চুন। আচ্ছা এই ফারসি গুলো কি আপনাদের কঠিন লাগতেছে সহজ লাগতেছে? এগুলো একদম ইজি না? ফারসি কঠিন বুঝবেন কোথায়? উপরে কিতাবে গেলে যখন আপনি ফুসুল আকবরি পড়বেন তখন বুঝবেন ফারসি কঠিন কাকে বলে। বিষয়টা বুঝতেছেন? যখন মুসনবী রুমি পড়বেন তখন বুঝবেন ফারসি কোডিং কাকে বলে। যখন গুলিস্তা বুঝতে পারবেন তখন দেখবেন ফারসি কোডিং কাকে বলে। তো এগুলা কিভাবে আসবে? সহজগুলা পড়তে পড়তে দেখি কোডিংটা আসবে, নাকি ক্লাবে উঠে যাবেন এখানে মুসলিম যদি পড়ে ফেলবেন। আগে এগুলো পড়তে হতে অভ্যস্ত করতে হবে। এরপর কোথায় এই কিতাবগুলো কেন শুরুতে পড়ানো হয়? দেখেন আপনাদেরকে বলতেছি, এখনো মাত্র 1 পৃষ্ঠা পড়ানো হয়েছিল আপনাদের, এখন নিজেদের উর্দু করতে পারতেছেন না। সামনে গিয়ে দেখবেন আর এক্সপার্ট হয়ে গেছেন। আমার কথাটা বুঝতেছেন? পানি এরা আরেকটা এক্সপার্ট হবে, নতুন নতুন শব্দ আসবে এখানে। বিষয়টা বুঝেছিস? দেখেন একই শব্দ বারবার রিপিট হচ্ছে না, পড়তে সহজ। এরপরে কানায় ফলো। এরপর দেখেন, এরপর বলতেছে ওয়া আগার और अगर बर मोजी मुतलक, मोजी मुतलक पर ना, माजी मुतलक पर लफ्ज़ लाल्लमा, लाल्लमा की लफ्ज़ व लाल्लमा का लफ्ज़। दारोरी, दारोरी कौन सी? বড় করে স্পেস করে না। ওয়াইদ ফাজির। মুজারে কি ছিল? এটা ওয়াইদ কি ছিল? ওয়াইদ গায়েব কি ছিল? দাররাত, দারর ছিল রে। দাররাত মুজারে ছিল না? তার মাসটা কি ছিল? আগে বলেছি এটা কি দারো রিদান। কিসের সংক্ষিপ্ত রূপ?
তাহলে দারোয়ারি মানে तू ले आए अगर लफ्ज लाल लमा ले आए मौजिए इहतिमाली करदा মাজি ইহতিমালি হবে বাংলা বুঝতেছেন জি বাংলা বুঝে দিতে হবে না মাশাআল্লাহ তারপর দেখেন নাহাব লাল লামা ফালা এরপর দেখেন ওয়াহাম চুনন এ দেখেন একটু শব্দ নতুন শব্দ লিখছে কি হাম চুনন কি লিখছে এটাকে আমরা ভাঙবো ঠিক আছে এটা শব্দ রয়েছে হাম চুন অন হাম চুন অন তাহলে আমরা যদি স্বাভাবিক অর্থ করতে যাই অন মানি আর চুন মানি জैसा হাম মানে वो जैसा ही এরকম না হয়ে হয় কি उस जैसा ही কি হয় রে उस जैसा ही वो जैसा ही এরকম হয় না কি হয় उस जैसा ही কারণ বড়দের হুজুর কেন হয় না এটা তো আমাদের দলিল দেন কারণ আপনি বলতেছেন আমরা ঈমান আনতেছি আপনার উপর কিন্তু আমরা বলতে ছাত্র আমার উপর ঈমান আনবে না তা আমরা কেমনে বুঝবো যে वो जैसा ही না उस जैसा এর কোনো হরফ হরফ আসে নাই দেখেন जैसा বললে এর আগে একটা কিন্তু কে লুপ্ত রাখে उसके जैसा এইভাবে কারণ তার মত না মত বললে একটা র বলতে হয় না আগে নাকি জায়েদ মত এরকম নাকি জায়েদের মত নাকি জায়েদ মত তাহলে অটোমেটিক কে একটাকে ভিতর থাকে আপনি উল্লেখ করেন আর না করেন উর্দুতে আপনি উল্লেখ করেন আর না করেন আগে একটা কি থাকে কে থাকে তো কে থাকলে ও পড়ব না উস পড়ব এবার বিষয়টা বুঝতেছেন আমি প্রতিটা লফজ নিয়ে বিশ্লেষণ করতে যাই না আপনারা পড়ানোর সময় আটকে না যান দেখেন উস জैसा ही আমি বললে যে আপনাদের বিশ্বাস করতে হবে এটা এরকম এমন না যুক্তি খুঁজবেন যত যুক্তি খুঁজবেন তত উন্নত করবেন ঠিক আছে দুইটা জিনিস বড় গুনাহের কাজ মাথায় রাখবেন একটা হচ্ছে উস্তাদের সামনে চুপ থাকা পীরের সামনে কথা বলা কি বলছি উস্তাদের সামনে কি থাকা চুপ থাকা উস্তাদের সামনে আপনি আদব দেখিয়ে চুপ করে বসে আছেন ওবুক প্রশ্ন করলে এখন বেয়াদবি হয়ে যাবে নয় আপনি বড় বেয়াদব কারণ আপনি প্রশ্ন করেন না আপনি গুনাহগার হবেন এটা কথাটা বুঝতেছেন শেখ সাদি রহমতুল্লাহ তার গুরুস্তা কিতাবের মধ্যে বলতেছেন যারা উস্তাদের সামনে প্রশ্ন করে না আর যারা পীরের সামনে বেশি প্রশ্ন করে দুজনকে নিয়ে যারা জঙ্গলে মাঝখানে রেখে আসা হয় মানে এদের সাথে মানুষের কোনো কি নাই সম্পর্ক নাই এরা মানুষই না আমার কথাটা বুঝতেছেন এই জন্য মাথার মধ্যে বারবার এখন প্রশ্ন ঘুরাবেন আপনারা তো এমনি করেন আরো করার জন্য ইন্সপায়ার করতেছি প্রশ্ন যা আসবে মাথার মধ্যে করে ফেলবেন যে এটা এরকম না হয় এরকম কেন হবে ঠিক আছে কারণ আপনারা যদি আমাকে যুক্তিটা না খুঁজেন আপনারা যখন পড়াবেন হয়তো আপনাদের ছাত্ররা যুক্তিটা বুঝতে পারে তখন আপনি বুখারী শরীফ পড়বেন আমাকে মিজান আজর বলতে পারবেন আপনি বলতেছেন আপনি একটা মাদ্রাসার প্রিন্সিপাল আপনি বলুন হুজুর এখানে আমি ওই জैसा नहीं केसी उसको मेरा वो मेरा उसको হবে সুন্দর লাগবে এটা না তো এক না হলে আমাকে কল দিতে হবে বেজুত হয়ে আর নয়তো কি করতে হবে ছাত্রটাকে বকা টকা গালি ডালি দিয়ে বল তুমি বেশি কথা বলো এরকম করে বটে দিবে उस जैसा ही তাহলে এটা ও जैसा ही না হয় उस जैसा ही কেন হইছে বুঝছেন কেন হইছে এখানে একটা মূলত কে মানে এটা মূল দিবে ছিল उसके जैसा ही उसके जैसा ही যদি কেউ প্রশ্ন করে তো কে আছে এটা দলিল কি বলবেন দেখেন বাংলা অর্থ যখন মত করেন মতর আগে একটা র করেন কিনা তো রয় বলতেছে কেনটা কি আছে এসাবাদের চিহ্ন আছে আমার তো তারা বুঝাইছে তাহলে उस जैसा ही তাহলে हम চলো মানে কি হবে उस जैसा ही এটাকে সংক্ষেপে লেখা যায় वैसा ही उस जैसा ही की সংক্ষেপে কি লেখা যায় वैसा ही ঠিক আছে उस जैसा ही এটাকে সংক্ষেপে উর্দুরা কি বলে वैसा ही বিষয়টা বুঝাইছে वैसा ही মানে অনুরূপ পাবে वैसा ही মানে কি অনুরূপ পাবে এবার দেখেন বলতেছি কি এবার পড়েন দেখেন বলা জি মজি তোমারই গর্দার যেটা আছে লালমা ফাড়ার উপর একটা নাম আছে আপনি নাহাম মানে জেইসে নাহাম মানে কি এই এখানে যা আসবে চুন নাহাব সবগুলো অর্থ কি হবে জেইসে এটা অর্থ করতে বলেছে শুকরিয়া জেইসে মানে যেমন ঠিক আছে এরপরে আমরা উদাহরণ আগে কি পড়তে বলছেন জেইসা না জেইসে এরপর দেখেন তারপর বলা হচ্ছে ওয়াহাম চুনন পড়েন ওইসাহি অনুরূপ ভাবে আগার বেজয়ে লাল লামা অর্থ করেন দেখি লাল লামা কে জাগা মে না দেখেন এমনে জাগা শব্দটা মুয়ান্নাস শব্দ ঠিক আছে আমরা কি বলবো লাল লামা কি জাগা মে লাল লামা কি মনে থাকবে লাল লামা কি জাগা মে
अगर बेजॉई लाल लामा ज মানে জায়গা না আমরা যেমন কি বলে জয়ে নামাজ যায় নামাজ এটা মূলত অর্থ কি এই যায় নামাজ মানে কি আমরা যদি আপনাদেরকে বলি আমরা যায় নামাজ তো আমরা পরিচয় হচ্ছে যায় নামাজ একটা কাপড়ের একটা জিনিস এমনি যায় নামাজ মানে যেখানে নামাজ পড়েন সেটার নাম হচ্ছে কি যায় নামাজ আপনি এখানে চিন্তা করতেছেন এটা আমাদের জন্য কি যায় নামাজ কিন্তু আমাদের মধ্যে প্রচলিত হয়ে গেছে একটা কাপড় একটা ইয়া থাকবে এটার নাম হবে যায় নামাজ এটা আমরা প্রচলিত হয়ে গেছে আর কি বিষয়টা বুঝেন না মনে হয় যেমন মসজিদ মসজিদ মানে সিজদার জায়গা ইসমে দরবার সিগা না তো এটাও মসজিদ না রাস্তার মধ্যে সিজদা মারছেন এটাও মসজিদ কিন্তু আমরা মসজিদ মানে একটা নির্দিষ্ট স্পেসকে চিনি ঠিক আছে এগুলো আপনারা পড়বেন এগুলাকে ইসতিলাহি কি বলে মানাই ইসতিলাহি বলে এগুলাকে তারপর সামনে পড়বেন এগুলা দেখেন এগুলো মানতিকের আলোচ্য বিষয় মনকুলে ইসতিলাহি এরপর ওয়াহাম চুনন ওয়াইসাহি अगर बेजोई लाल लामा की জায়গা में लफ्ज লাইতামা কি লফজ যদি লাল লামার জায়গায় লাইতামা শব্দটি দাখিল কোনি তোমরা কি কথা বলতেছো দাখিল করে করে তো কি বলতেছে মৌজিয়ে তামান্নাই গরদাত মাঝে তামান্নাই হবে আচ্ছা চুন এইসে লাইতামা দরাবা এটা সহজে বুঝে চলে আসছে না আমাদের না কঠিন লাগতেছে আপনাদের আচ্ছা তারপর দেখেন একটা বিষয় দেখেন বয়াত দনেস্ট এটা সিন লিখছে না হবে সিন দিয়ে দনেস্ট লেখেন সিন করে দেন এটাকে বয়াত দনেস্তান মানে কি দনেস্তান এটা ভুল আসছে বয়াত দনেস্ট দাগাইছেন এখন দেখেন এদিকে বয়াত দনেস্ট লিখছি না বয়াত দনেস্ট একটা বয়াতের একটা কায়দা আছে কিন্তু সুন্দর দেখেন এগুলো আমাদের ফার্সি কিতাব এর মধ্যে পাবেন বয়াত বলুন তো কোন সিগা কোন মাঝে থেকে আসছে বয়াস্তা মানে কি উর্দু কি বলেন না জরুরত না অথবা চাহনা চাহনা একটা ছিল না চাওয়া এখন দেখেন তো একটু বয়াত মানে চাহনা না বয়াস্তান মানে তাহলে বয়াস্তান থেকে বয়াত কি হবে কি হবে চাহে আমি চাহেটা লিখি এবার একটা কায়দা পড়েন বয়াত শব্দের পরে ভালো করে কায়দাটা মনে রাখবেন বয়াত শব্দের পরে যদি কোনো ফেল আসে তখন উর্দু অর্থ করার সময় বা বাংলা অর্থ করার সময় ওই ফেল থেকে মাসদার অর্থ নিতে হবে মানে ওই ফেলটাকে মাসদার করে ফেলতে হবে আবার বলতেছি বয়াতের পরে যদি কোনো ফেল আসে ফার্সিতে তখন ওই ফেলটাকে মাসদার করে তারপর অর্থ করতে হবে যেমন একটা দেখেন বয়াত আর বয়াত অর্থ ঠিক থাকবে বয়াত কি থাকবে ঠিক থাকবে বয়াত দনেশ তাহলে দনেশ এটা ফেল না কোন ফেল মাজি মুজারে কোনটা দনেশ কি মাজি তাহলে দনেশ আপনারা সবাই বুঝতে পারেন দনেশটা মাজি বয়াতটা একটা ফেল বয়াতের পর একটা ফেল দেখতেছি কিনা সেটা কি এটা আমার মাজি না মুজারে সেটা দেখার দরকার নাই আপাতত ফেল তো তাহলে ফেল যদি হয় সেটাকে আমরা কি করে ফেলতে পারবো বর্তমান সময় মাসদার তাহলে দনেশ থেকে কি লিখতে হবে দনেশ তান এবার অর্থ করেন দনেশতার মানে তাহলে জাননা চাহে জানা উচিত জাননা আগে এরকম জেনেছে উচিত কিরে জানা উচিত ঠিক আছে তাহলে ওই ফেল থেকে কি অর্থ নিতে হবে মাসদারের অর্থ তাহলে অর্থ করেন বয়াত দনেশ জাননা চাহে বয়াত দনেশ অনুপায় মনে করেন আমি যদি বলি বয়াত গুফ কেহনা চাহে ঠিক আছে আচ্ছা এটাকে চাহেও বলা যায় চাহিয়েও বলা যায় কি বলা যায় রে চাহিয়ে চাহেও বলতে পারবেন চাহিয়েও বলতে পারবেন দুইটাই উর্দুতে ইস্তেমাল আছে তাহলে হ্যাঁ উচিতের আর কি চাই এখান থেকে উচিত নিবা আর কি বয়াত দনে মানে জানা চাই তো জানা যায় মানে কি বুঝো না চাওয়ার তো না তাহলে জানা চাই মানে কি জানা উচিত বিষয়টা বুঝতেছেন আন্তাতে ফান্তাতে অর্থ না তাই আমরা মেন অর্থ রাখবে বয়াত দনেশ জাননা চাহিয়ে বা জাননা চাহে বলতে পারবেন ঠিক আছে জানা উচিত আর কে অর্থ কি উঠবে উর্দু কি কেন জু এর আগে থাকলে জু হয় না উল্টা পাল্টা করে ফেলতেছেন বয়াত দনেশ কে জাননা চাহে জানা উচিত যে আজহার ইয়েক আজিন হ আজহার ইয়েক আজিন হ আমি একটু লিখি এটা
দেখেন আজহার ইয়ে কি লিখছেন, এক লিখছে, একই কথা, আজহার ইয়ে আজিন হ। তাহলে আজহার এক মানে কি রে বলেন? আর এক উর্দুতে এক হবে না এক হবে? আর এক আজিন হ। ইন হর কার জমা, ইনের বহুবচন, ইনটা কি? তাহলে ইন হ মানে ইয়ে, ইন মানে ইয়ে, ইন হ মানে ইনু। বলে ইনু কেন? এর আগে সে একটা আছে কিনা বলে না? তাহলে ইন থেকে কি হয়ে যাবে? ইনু সে। এই বলছিলাম ইন যখন জমা হয়, ইয়ে যখন জমা হয়, তার সাথে সে লাগলে কি হয়? ये तो वाहिद হলে আনা, ये सब এটা ওয়াহিদ এটা জমা বলে না? এটা ওয়াহিদ আমরা প্রায় 4টা দিয়েছিলাম, আমরা শিখেছিলাম না? আজকে মিলাই নেবেন। এটা ওয়াহিদও হয়, এটা জমাও হয়। ये যখন ওয়াহিদ তার সাথে সে লাগলে, আর ये যখন জমা তার সাথে সে লাগলে ইনু সে অথবা ইনসে, দুটোই বলা যায়। ইনসে, ইনু সে। এটা আপনারা ভুলে গেছেন, উসে বলতেছে, উসের তো বইদের জন্য। তাহলে ইনুসে বা ইনসে, আমরা ইনসে সহজ লিখি। তাহলে দেখেন তো, এবার দেখেন কি হচ্ছে, আর এক সে ইনসে, দুটো সে থাকলে একটা সে অর্থ ওঠে। তাহলে আমরা বলছিলাম একটাকে অর্থ নিব সুবিধা অনুযায়ী, ঠিক আছে? আমরা এবার অর্থটা করে দেখি তো। দেখেন তো, বয়াত দনেশকে জানা উচিত যে আজহার এক ইন আজিন হ, এগুলা থেকে প্রত্যেকটি বা এগুলো প্রত্যেকটি থেকে, এগুলো দেখেন তো কোনটা মিলতেছে? এগুলোর থেকে প্রত্যেকটি, চাহরদা সিগে 14 সিগা, এগুলার থেকে প্রত্যেকটি 14 সিগা না, এগুলো প্রত্যেকটি থেকে 14 সিগা বলেন না? এগুলো এই সমস্ত এগুলো প্রত্যেকটি থেকে 14 সিগা। তাহলে আমরা কি বলবো? ইনসে, ইনসে বুঝতেছেন? ইনসে না, অর্থ উল্টাপাল্টা হচ্ছে তো। ইনহার এক সে, উল্টা কেন বলতেছেন? অর্থ করে দিলাম, ইনহার মানে এগুলো প্রত্যেকটি থেকে, ইনহার এক সে, বুঝতেছেন? অর্থ যেটা সুন্দর লাগে সেটা নিচ্ছি। ইনহার এক সে, দেখেন চাহরদা 14 সিগে, এখানে সিগা সিগা আছে না? সিগা 14 সিগা। বারমি অয়ান, বলেন তো বারমি অয়ান কোন সিগা হবে? বেরুনমি অয়ান না, বারমি অয়ান। আগে বলেন কোন সিগা? জমা গায়ে বহস কি? বহস হাল মারুফ। তাইলে কি বলছি? হাল মারুফ। এখন মাসদার, মাসদার কি হবে বলেন তো? 12টা বাদ দিবেন। বেরুন অমাদান নয়, ডামিস বার অমাদান। কোন মাসদারটাকে কোন মাসদার বলে? মাসদারে পিশওয়ান্দি, মাসদারে পিশওয়ান্দি। বারটা একটা পিশওয়ান, একটা উপসর্গ। তাহলে বার অমাদান সেম বেরুন অমাদানের যে অর্থ, বার অমাদান একই অর্থ। বেরুন অমাদান মানে কি? নিকালনা বা নিকাল আনা। অনুভাবে বার অমাদান মানেও নিকাল না, এমনি অমাদান মানে আনা, বার অমাদান মানে নিকাল আনা। অনুভাবে দেখেন আবার পড়েন, বয়াত দনেশ কে जानना चाहे के अजहर एक अजीन हो, इनहर एक से, चाहरदा सीगे सीगा, बर्मी ओयन निकल आ ता है ना कि ते हैं जमा सीगा ना, निकल आते हैं। अच्छा, चुनौन के जैसा के, दरमोजिए मुतलक गुदाश्त বলেন না? গুজরা থেকে গুজরা, মাশাআল্লাহ। তাহলে জেসাকে মাজি মুতলাকের মধ্যে অতিবাহিত হলো। আমার কথাটা বুঝে গেছে? এই উর্দু ফার্সি সবগুলো যদি মাথার মধ্যে হাজির থাকে, আপনার অর্ধেকটি ইজি হয়ে যাবে। এখন উর্দু ফার্সিগুলো সহজ লাগে না? আরো পড়বেন আরো সহজ লাগবে। উর্দু ফার্সিগুলো বারবার রিপিট করবেন। এটা হচ্ছে উর্দু ফার্সিকে রিপিট করার একটা কিতাব, বারবার রিপিট করতে পারবেন। কথাটা বুঝে গেছেন? আচ্ছা, এবার আমরা দেখি, দেখেন বলা হচ্ছে বাহাসে ইসবাত ফেলে মৌজিয়ে কারিম মারুফ। আমরা শিখা হলো, পড়ছিলাম না? পড়ছি কি না? এখন দেখেন তো একটা বিষয়,
আচ্ছা আমি মৌজি বুঝি লিখি মাজি। এটা তো কি বলছিলাম বলেন আসবাব পেলে মাজি বাহাস কথাটা বুঝছেন আপনারা? এই মুজাক্কামা চেনার জন্য আমি কোন ডিকশনারি বলছিলাম আপনাদেরকে? অফলাইন উর্দু ডিকশনারি, যেটা প্লে স্টোরের মধ্যে পাবেন, আপনারা ডাউনলোড করে নেবেন। এটা উর্দুর যারা উর্দু ভাষী আছে পাকিস্তানের গভর্নমেন্ট কর্তৃক একটা ডিকশনারি। এটা কথাটা বুঝছেন? গভর্নমেন্ট একটা নির্ধারিত একটা ডিকশনারি, ওই ডিকশনারিটা এখানের মধ্যে আপনি পেয়ে যাবেন রেফারেন্স সহকারে। দেখেন আসবাব পেলে মাজি মারুফ কি বহস কি। এখন এটাকে আরেকভাবে বলা যায়, দেখেন এভাবে বহস আসবাব পেলে মাজি থা। বহস আসবাব পেলে মাজি। এখন বলবেন তো কতক্ষণ তি বলতেছেন আবার কতক্ষণ থা বলতেছেন। একটা বিষয় দেখেন এখানে আসবাব পেলে মাজি মারুফ কি বহস, আমি এটাকে মুজাফিলা বানাইলাম না? রেসপন্স করবেন মুজাফ বানাইছি কিনা? মুজাফিলা বলতেছি, মুজাফ বানাইছি কিনা? কাকে? বহসকে। কিন্তু এখানে কি কোনো মুজাফিলা বলছি না? বহসটা একটা নাম ধরছি, মানে পুরোটা একটা বহসের নাম, একটা আলোচনার নাম। বহস আসবাব পেলে মাজি মারুফ মানে অর্থ হবে দেখুন এভাবে, এই সমস্ত যা আলোচনা যা বলা হলো তা বহস আসবাব পেলে মাজি মারুফ ছিল। মাজি মারুফের আলোচনা নয়, বহস আসবাব পেলে মাজি মারুফ ছিল। অর্থ পাল্টে গেছে না? এর আগে ছিল কি? এই সমস্ত যা কিছু বলা হলো তা আসবাব পেলে মাজি মারুফের, এটা হলো উপরের অর্থটা। আরেকটা হচ্ছে এই সমস্ত যা কিছু বলা হলো বহস আসবাব পেলে মাজি মারুফ, নাকি এরকম বলবেন বহস আসবাব পেলে মাজি মারুফের আলোচনা ছিল? বহস মানে তো আলোচনা না, তাহলে বহস আসবাব পেলে মাজি মারুফ ছিল। তাহলে এটা কি এখন মুজাফফর হয়েছে নাকি একটা নাম হয়েছে বলুন তো? নাম যদি হয়ে যায় এই বহস শব্দটা মুজাফফর হিসেবে বেরোতে হবে। নাম যদি হয়ে যায় বহস শব্দটা কিসে বেরোতে হয়? তাহলে আপনি চাইলে নিচেরটাও বলতে পারেন, চাইলে উপরেরটাও বলতে পারেন। যারা এই কিতাবের উর্দু করেছে নয়তো দেখবেন নিচেরটা লিখছে, নয়তো কেউ উপরেরটা লিখছে। বিষয়টা বুঝেছে? আবার এরকম লিখতে পারবেন না পেলে মাজি মারুফ কা বহস থা, এভাবে লিখতে পারবেন না। আমার কথাটা বুঝতেছেন? লিখতে হলে নিচেরটা লিখতে হবে, নয়তো উপরেরটা। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা আরেকটা বিষয় শেষ করে দিচ্ছি, দেখেন আসবাব পেলে মুজিয়ে মারুফ। প্রশ্ন হচ্ছে হুজুর আসবাবের মধ্যে সাকিন করতেছি তাই না? পেলের মধ্যে জেড দিছি, মুজিয়ের মধ্যে জেড দিছি, মারুফের মধ্যে সাকিন করছি। তাহলে ফার্স্টের মধ্যে মাত্র দুইটা বিষয়। সাকিন করলে কেন করলাম, জেড দিলে কেন দিলাম। সাকিন করলে সাকিন কেন করলাম, জেড দিলে। এই প্রোডাক্ট একটা সাথে সম্পর্কিত কি না? তো একটা সম্পর্কিত বিষয়ের মধ্যে কাউকে সাকিন করতেছি, আতে বুঝতেছো তুমি? কাউকে সাকিন করতেছি, কাউকে জেড দিচ্ছি, এর কারণ কি? একটু আমরা অর্থের দিকে যাই। দেখেন তো একটা বিষয় বুঝা বলে আপনাদেরকে, কথা দুই প্রকার, সত্য মিথ্যা। তাহলে কথা দুই প্রকার না? আমার বিষয়টা মুকদ্দমা কোথা থেকে টানতেছি বুঝবেন, একটু সহজ বুঝতে পারবেন। সত্য আমি যদি বলি যে তাহলে সত্যটা কার প্রকার, মিথ্যাটা। যদি আমি এই এটার সাথে মিলে লিখতে যাই তাহলে কি হবে? কোন সম্পর্ক হয়েছে? মিথ্যাকে যদি কথার সাথে লিখতে চাই কোন সম্পর্ক হয়েছে? তাহলে আমরা বলতে পারি যার প্রকার তার সাথে মৌসিফ সম্পর্ক হয়, বলতে পারি কিনা? বুঝতেছেন? যার প্রকার যেটি প্রকার উভয়ের সাথে সম্পর্ক কিসের? এটা কিভাবে বুঝতেছি? এই জিনিসটা দেখে বুঝতেছি। মানে প্রকারের সাথে মূল বস্তু সম্পর্ক কিসের হয়? বলতে না কিসের হয়? মূল সিফাতের হয়। আমার বিষয়টা বুঝে গেছে? প্রকারের সাথে মূলের সম্পর্ক কিসের মতো হয়? আচ্ছা বলেন তো মাজির প্রকার কে? ওয়াজ হার একি আজইন মজি ও মুজারে বরদু গুনিয়াস মারুফ ও মাজহুল ছিল কি না? তাহলে মারুফ কার প্রকার? তাহলে যদি মারুফটা যদি মাজির প্রকার হয়, মাজির সাথে মারুফের সম্পর্ক কি হবে? এবার বিষয়টা বুঝছেন? এইজন্য মৌসুফের নিচে জেড দিছি। বিষয়টা ক্লিয়ার? কিছু বুঝতে যায় না? বুঝছেন? আচ্ছা আসবাবটা কার প্রকার? মাজির প্রকার না? আসবাবটা কার প্রকার? মারুফ। ওয়াজ হার ইয়াকিন বরদুগুন নিজ বরদুগুনিয়াস মারুফ মজহুল দুই প্রকার ছিল, আসবাব ওয়া নাফি। আসবাব এবং কি? তাহলে আসবাবটা কার প্রকার? কার প্রকার? তাহলে মারুফের সাথে আসবাবের সম্পর্ক কি হবে? মৌসুফ কোনটা হবে?
বলে না মারুফটা মৌসুফ হবে না সিফত কোনটারে তাহলে সিফত আগে হবে না পরে হবে পরে হবে তাহলে মূলত এটা বাক্য ছিল এভাবে ফেলে মোজিয়ে মারুফে ইসবাত ফেলে মোজিয়ে মারুফে ইসবাত ছিল কি না এভাবে আচ্ছা এবার কায়দার উপর কায়দা আসেন সবগুলো ঠিক আছে আচ্ছা দেখেন তো ফার্স্ট সিকোয়েন্স হচ্ছে প্রথমে মৌসুফ আসবে তারপর সিফত প্রথমে মুজাফ আসবে কিন্তু কখনো কখনো বিপরীত হয় কি না বলেন না হয় কি না আমরা উদাহরণ কি দিছিলাম তোমরা বলো না কি জন্য শাহজাদারা শাহজাদে এর মধ্যে কি ছিল জদে এ শাহ জদে সমানি কি আগে দেখছে বাদশার উল্টা দিক থেকে অর্থ করেন না জদে এ শাহ সমানি বাদশা তাহলে বাদশার ছেলে নাকি ছেলের বাদশা বাদশার ছেলে কথাটা বুঝে সহজ হতো তাহলে উল্টা পাল্টা হয়ে গেছে না যদি প্রথমে সিকোয়েন্স হচ্ছে মুজাফ মুজাফিলাই প্রথমে মুজাফ থাকবে আবার মুজাফিলাই ফারসিতে প্রথমে মৌসুফ থাকবে কিন্তু কোনো কোনো সময় উল্টা এসে যায় মানে সিফতটা আগে মৌসুফ এই সরি সিফতটা আগে মৌসুফটা পরে হয়ে যায় মুজাফিলাইটা আগে মুজাফটা পরে হয়ে যায় ওই অবস্থার মধ্যে উভয়টা সাকিন হয় কিনা যেমন সহজে শাহেজাদা না শাহজাদে আর ওদের বলে শাহজাদা শাহেজাদা বলবেন কিছু বলে না শাহেজাদা বলবেন গরিবে নওয়াজ না গরিব নওয়াজ ওই এটা বলতে মকলুবি এটা ছিল মত নওয়াজে গরিব নওয়াজে গরিব এখন যখন উল্টে গেছে দুটোকে সাকিন দিতে হবে কি বলবেন গরিব নওয়াজ গরিব নওয়াজ মনে থাকবে আচ্ছা তাহলে দুটোর মধ্যে সাকিন হয় না সিফতটা মধ্যে কি ছিল কিনা কোনো কারণে সিফতটাকে আমি আগে নিয়ে যাই তখন মারবের মতো অর্থ দিতে পারবো তখন কি হবে এবার বুঝছেন কেন মারবের মতো সাকিন করছে ইসবাতের মধ্যেও সাকিন মারবের মধ্যেও সাকিন বিষয়টা বুঝতেছেন আচ্ছা এতদিন আপনারা পরে পরে গেছেন এগুলোর মধ্যে যে এগুলো কায়দা আছে এগুলো কোনদিন ভাবছেন স্বপ্ন তো ভাবেন না কোনদিন কেউ স্বপ্ন তো দেখছেন এরকম এগুলো কায়দা হয় না এবার আসেন ফেলে মৌজি ফেলের নিচে স্যার কেন দিলেন ফেলের প্রকার না মাজিটা বা প্রকার সম্পর্কে মসজিদ আর কি বিষয়টা সবগুলা মসজিদে কায়দা অনুসারে হয়েছে ঠিক আছে এবার অর্থ গ্রন্থ দেখি বলো তো তাহলে এরকম হলে আমাকে সবগুলো মসজিদ অর্থ বুঝাই দেন দেখেন এবার বুঝে দিচ্ছি আসবাত মানি মারুফ মানি জ্ঞাত মাজি মানি এবার দেখেন তো আমার তো কি বলে অর্থ হয়েছে কিনা একটা মোজামুজি লিখছি আমি সবগুলো মসজিদে দেখছি না বাচক জ্ঞাত অতীতকালীন ক্রিয়া আর বর্ষ লিখলে অতীতকালীন ক্রিয়ার আলোচনা বিষয়টা বুঝছেন না বুঝেন না কিছু এবার দেখেন তো মৌজি মুতলাক মৌজি নিচে কেন দিচ্ছি কারণ মুতলাকটা তো মাঝির প্রকার মৌজি করিব করিবটা মাঝির প্রকার বিষয়টা বুঝতেছেন এই জন্য এগুলো পড়ছি বিষয়টা বুঝে গেছে না বুঝেন নাই সবাই বুঝছেন এখনো বুঝেন না মনে হয় সবাই বুঝছেন ঠিক আছে মাশাআল্লাহ তাহলে সবাই বুঝছেন তো আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত কি বলো হ্যাঁ মোজাম্মেল হক তো কি হয়েছে তুই এটা মসুদ আর বস লিখছি আচ্ছা এবার হাজিরা দিই